হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এন্ড নিউ ডে। আগের পার্টে তোমরা যেমনটা দেখেছো, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি, ঘেমে চান করে গেছি। কি বলবো, সকাল থেকে সে এখনো বিকেল হয়ে গেল, এখনো অব্দি ঘুরেই চলেছি কিন্তু। আর এখন আমরা বেরিয়ে পড়েছি নন্দনকাননের উদ্দেশ্যে। হাঁপিয়ে গেছি ঠিকই, বাট মজাও লাগছে, কারণ এসব জায়গায় তো কোনোদিন আসিনি। আর এসছি যখন একবারে ঘুরে যাব, পরে আসলে হয়তো এই জায়গায় ঘুরতে আসবো না, পুরীর সমুদ্রে এনজয় করতে আসবো। যদিও কলকাতার চিড়িয়াখানা দেখা, তবুও ঘুরতে এসছে যেহেতু এই জায়গা বাদ কেন দেবো, তার জন্য দেখা যাক নতুন কিছু দেখতে পাই কিনা এখানে। তো চলো স্কিপ না করে ফুল ভিডিও দেখো আমরা কি কি করলাম ওখানে গিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমাদের লাস্ট লিস্টে ছিল নন্দনকানন, তো ভেবেছিলাম আসবো না, ভাবলাম এসছি যখন একবারে ঘুরে যাই। এখন যাব, পায়ের অবস্থা খুব খারাপ, হাঁটতে পারছি না, আমি ব্যথা। বুটটা পরে নতুন বুট হলে যা হয়। চলো, গলার জোরও নেই আমার, এতক্ষণ জিদ ব্লক করছিল, আমি করতে পারিনি, এখন একটু মোটামুটি ঠিক আছে, তাই যাচ্ছি। এখানে এন্ট্রি দাও না কারণ টাকা 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 হাসিও পাচ্ছি। হয়ে গেল নিয়ে নিয়েছি আমরা এন্ট্রি। আর এখন জিদ গেছে হচ্ছে গিয়ে কি বলে গাড়ি বুক করতে, ব্যাটারি গাড়িগুলো দেখি পাই কিনা। আমাদের আর টাইম 1.5 ঘন্টা, গাড়িওয়ালা 5টা অবধি টাইম দিয়েছে, দেখা যাক কতদূর ঘোরা কমপ্লিট হয়। আমার এসে এই জল তো বরাবরের মতো ভালো লাগে, জলটা দেখেই আমার ওয়াও কিছু মনে হয়। এই হচ্ছে গিয়ে সাফারি টিকিট 80 টাকা। জিৎ বলছে আমাদের মতো মহিলাদের জন্য নাকি টাইম নেই, সেটা বলো। টাইম নেই, টাইমের কোনো গল্প নেই, চুপ করো। তোমাদের জন্য এই 1-1.5 ঘন্টার মধ্যে ঘোরা সম্ভব। পাপা তুমি আমাদের কলকাতা জুতে যাবে করছো, ওইখানেও তো এরকম সারাদিনের গল্প। কি করবে? একদিন যাবো, পুরো রেস্ট নিয়ে। এখানে 4 দিন ধরে রয়েছে যে না কাজ করে কলকাতা থেকে এত বড় আরো বড়। তো ফাইনালি আমরা উঠে পড়েছি। পেছনে বসা আছে, বেনিফিট আছে, দৌড়ে দৌড়ে বসেছি। পেছন দিয়ে সব দেখতে দেখতে যাবো। জঙ্গলে ঢুকি, জঙ্গল। দি মামা হাই করো, হাই করো, হাই। দেখো দেখো, হাই। চোখগুলো এঁকে দিয়েছে, মানে এঁকে দিয়েছে এমনই। এরা মিনি মাংকি, মিনি মাংকি, কি কিউট। বলে বাবালে ছোট ছোট। এদিকে একটা এই দড়ি দিয়ে ওই দড়ি লাফাচ্ছে, ওই দড়ি দিয়ে এই দড়ি লাফাচ্ছে। খুব খুশি হয়েছে। কালো কালো, আরে পাড়ায় একটা ঢুকলে সেই 5:30 বাজতে 10 মিনিট বাকি। আর আমাদের 5:30 লাস্ট টাইম ছিল, আর সবকিছু এমনিতে বন্ধ হয়ে যাচ্ছিল। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, আমরা বেরিয়ে পড়েছি, কারণ এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে হবে। তো বাজে এখন 8:30টার ওপরে। আমরা নিয়ে বসে পড়েছি চিকেন কাবাব, চিকেন উইংস। মানে কতদিন পর মনে হচ্ছে শান্তি ফিরে পেলাম। ভালোই খেতে মোটামুটি, বাট এটা আমাদের কলকাতার মতন নয়। যাই হোক, বেরোবে এখন দাদার সাথে। দাদা তো বাজে এখন 9:30টার মতন। এখন বেরোচ্ছি হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস কিনবার রয়েছে, কালকে বলেছিলাম। সবার কেনাকাটি হয়ে গেছিল, আসতে মানে বুঝতে পারিনি যে এতটা দেরি হয়ে যাবে। এবং 9:30 বাজে, জানি না কোন দোকান খোলা পাবো কি পাবো, না হলে আমার হয়ে যাবে প্রবলেম, আমাকে হচ্ছে চাপে পড়তে হবে। তো এখন যাই, শাড়িগুলো কিনে নিই, কিনে নিয়ে একদম যাবো, একদম মেন জায়গায় যাবো, শাড়ি ফাড়ি কিনবো, কিনে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই যে সমুদ্রে বসবো। পাপা বুড়ো শুধু দুষ্টুমি করে, দৌড়ে দৌড়ে বেরো তোমার জন্য। চলো, 5 মিশালি নিয়েছি, 5 মিশালি, 5 মিশালি নিলাম। আমাদের রাতের ডিনার না হয়ে গেছে, এই যে পরে দেখাবো। ওখানে এসছি মিষ্টি নিতে,
হলো মেন হচ্ছে কি মদন মোহনা। জিৎ খাবে, আমি খাইনি, সকালেও খাইনি মদন মোহনা। আমি আমার এটাকে ভালোবাসা চিরকাল থাকবে। আর এই যে এটার উপর এখানে নতুন দেখলাম যে আলু ভাজা এগুলো পাওয়া যায়। আলু ভাজা কত করে দাদা? 30 টাকা। সব 30 টাকা প্লেট। হাঁটাহাঁটি করে এত গরম লেগে গেছে, অজিতের মুখের অবস্থা দেখেছো, চিনতে পারছো কেউ? আর এখানে একটা খুব বাজে জিনিস কালা পণ্ডিত, হ্যাঁ আমি যেটা দেখলাম সেটা খুবই বাজে, না প্রচন্ড, মানে যে যেরকম পারে দাম হাঁকায়। মানে এগুলো প্রিন্ট 25 টাকা, এখন নিল কত? 25 টাকা করে। এই দোকানটা অথেন্টিক। হ্যাঁ, কিছু কিছু দোকান আছে যারা হচ্ছে যে কোনো জিনিসের দাম 5 টাকা 10 টাকা এমআরপি লেখা, পরে তো তোমার লাভ রাখছো, তারপরে কেন ই করছো? বলবো। আর এখন মানে খুব হাঁপিয়ে গেছি, চেষ্টা পেয়েছে তার জন্য, তাই ভাবে 4 জনের 4টে খাই। চলো, মারা বিচে আছে। রিমি খাচ্ছে এখন লস্যি, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা। আর এদিকে দেখো, ও হচ্ছে কি দাদু দিদার সাথে, দেখো দাদু দিদার সাথে দেখো দুজনে মিলে কি একটা করাচ্ছে, মানে কিছু ইয়ে করছে। হ্যাঁ হ্যাঁ, মার কাছে রাখা মানে আমার মেয়ের মুখ সারাক্ষণ চলতে থাকবে। উনি খালি হচ্ছে গিয়ে কতক্ষণে আমার মেয়েকে খাওয়াবে, খালি খাওয়ানোর ধান্দা। হ্যাঁ, জল খাওয়াচ্ছে ওই যে। হ্যাঁ, কি করছো দিদুর সাথে? পাপ ও বউ, আমা তুমি বলো এ দিদিয়া, এ দিদিয়া, এ দিদি। দেখো কিন্তু ও দিদি বলতে পারে। তো বাড়ি চলে এসেছি অনেক আগে, এখন ব্যাগ ম্যাগ গোছগাছ হচ্ছে সবকিছু। এই তো উটকাম বুদ্ধি করে। আর এই দিদার জন্য যে নাইটিটা নিয়ে এসছে, এই যে খুব সুন্দর নাইটিটা, কি কি ভম কম কি পুরি, কি পুরি নাইটি বলে এগুলোকে, নাইটি প্রিন্টার জন্য খুব সুন্দর। হ্যাঁ, বন্ধ করে রেখে দাও, হয়ে গেছে। বন্ধ করা থাক, একটু দাঁড়াও। তো খাবার নিয়ে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে, কেননা কালকে বেরিয়ে পড়বো, ঘুমটা না হলে ভালো লাগবে না। আমি নিয়েছিলাম পাঁচমিশালি সবজি, যেটা মায়ের জন্য। আর এখানে 2 রকমের মিষ্টি, আর একটা তো কি ওটার নাম জানি না। জিৎ নিয়েছিল রসমালাই টাইপের, আর জিৎ নিয়েছিল রুটির সাথে খাবার জন্য ডিম ভুজিয়া। বেশ ভালোই করেছিল কিন্তু ডিম ভুজিয়াটা, আর তার সাথে এই যে রুটি। তো চলো আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।